ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন পৃথিবীর সেরা শাসক। তার রাজনৈতিক প্রজ্ঞা, শাসন ক্ষমতা ও রাজ্য কাঠামোর তুলনা পৃথিবীতে আজও গৌরবের ইতিহাস হয়ে রয়েছে। তার নাম ওমর, উপনাম আবু হাফস, পিতার নাম খাত্তাব এবং মাতার নাম হানতামা বিনতে হাশেম। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহাবী ও ইসলামের দ্বিতীয় খলিফা। ফিচার বাংলার আজকের পর্বে জানব হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী সম্পর্কে। এর আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে অনুগ্রহ করে সাবস্ক্রাইব করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ১৩ বছরের ছোট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ৫৮৩ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের আদিয়া গোত্রের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি একাধারে ছিলেন কুস্তিগীর ও কবি। ঐতিহাসিক বালাজুরির মতে জাহেলিয়া যুগে কুরাইশ বংশের মাত্র ১৭ জন শিক্ষিত ব্যক্তির মধ্যে হযরত ওমর ছিলেন অন্যতম। সফল ব্যবসায়ী হিসেবে তার সুনাম ছিল এবং ব্যবসার কারণে তিনি সিরিয়া ও পারস্য ভ্রমণ করেছিলেন। হযরত ওমর প্রথম জীবনের ইসলামের ঘোর বিরোধী হলেও ৬১৬ খ্রিস্টাব্দে নবী কারীমের নিকট ৩৩ বছর বয়সে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। জানা যায় তার ইসলাম গ্রহণের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আল্লাহর কাছে দোয়া করেছিলেন। তার ইসলাম ধর্ম গ্রহণ ইসলামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল অধ্যায়ের সূচনা করে। ইসলাম গ্রহণের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরকে ফারুক উপাধিতে ভূষিত করে সম্মানিত করেন। তার জীবনের শুরুতেও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঘোর শত্রু থাকা অবস্থায় তিনি নও-মুসলিমদের সাথে খুবই খারাপ ব্যবহার ও তাদের নির্যাতন করতেন। জানা যায় বাড়ির চাকরানি ইসলাম ধর্ম গ্রহণ করায় তিনি তার উপর অসহনীয় নির্যাতন করেন। এমনকি তিনি মহানবীর প্রতি এতটাই ক্ষিপ্ত ছিলেন যে একদিন তিনি তার খোলা তলোয়ার হাতে নিয়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নঈম বিন আবদুল্লাহ নামক জৈনক এক ব্যক্তির সঙ্গে তার সাক্ষাৎ হয়। নঈম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় আছো? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেন, মুহাম্মদকে হত্যা করতে যাচ্ছি। নঈম বলেন, আগে তোমার নিজের ঘরে গিয়ে দেখো, স্বয়ং তোমার ভগ্নিপতি ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এ কথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে তিনি ভগ্নিপতির বাড়ির দিকে রওনা হন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আগমনের খবর পেয়ে তার ভগ্নিপতি ও তার স্ত্রী কুরআন শরীফের যে অংশটুকু সূরা তাহা পাঠ করতেছিলেন তা লুকিয়ে রাখেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে চাইলেন তাদের ইসলাম ধর্ম গ্রহণের কথা সত্য কিনা। জবাবে তারা জানায় তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এতে অত্যাধিক ক্ষিপ্ত হয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের ওপর নির্মমভাবে নির্যাতন করতে লাগলো, কিন্তু তাতে কোনো ফল হয়নি। তারা তাদের সিদ্ধান্তেই অটল থাকলেন। হযরত ওমর বাড়িতে প্রবেশের আগে শুনতে পেয়েছিলেন তারা কিছু একটা পড়ছে। হঠাৎ তিনি বলেন, আমি এখানে প্রবেশের পূর্বে তোমরা যা পড়ছিলে তা নিয়ে আসো, আমি দেখি। প্রথমে আনতে না চাইলেও পরে তার ভগ্নিপতি তার কাছে কোরআন শরীফ নিয়ে আসেন। তার কাছে কোরআন শরীফ দেওয়ার পর তিনি সেখান থেকে পড়তে থাকেন। কোরআনের কিছুটা পড়ে তিনি অত্যন্ত মুগ্ধ হয়ে যান। পরে তিনি বুঝতে পারেন যে আর যাই হোক, এই কোরআন শরীফ কোনো মানুষের লেখা হতে পারে না। অতঃপর তিনি সেখান থেকে উঠে তরবারি নিয়ে রওনা হন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। হযরত ওমরের আসার সংবাদ পেয়ে সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করার জন্য একত্রিত হন। ওমর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের কাছে তরবারি রেখে তিনি তাকে ইসলাম ধর্মে দীক্ষিত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুরোধ করেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে শাহাদাত পাঠ করিয়ে ইসলামে বরণ করে নেন। এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবুয়তের ৬ষ্ঠ বছরে ৩৩ বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণ করার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফারুক অর্থাৎ সত্য মিথ্যার প্রভেদকারী উপাধিতে ভূষিত করেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইসলাম গ্রহণের ফলে মুসলমানগণ অনেক শক্তিশালী হয় এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তেজস্বিয়তার কারণে কাফেরগণ ভীত হয়ে পড়ে। মদিনায় হিজরতের পর কুরাইশগণ যখন মদিনা আক্রমণ করে তখন বদর প্রান্তরের যুদ্ধ ওমর মুসলমানদের পতাকার ছায়াতলে যুদ্ধ করেন। উহুদের যুদ্ধে মহানবীর জীবন রক্ষার জন্য ঢাল হয়ে দাঁড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় এভাবেই প্রতিটি যুদ্ধে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জীবন রক্ষার জন্য নিজের বুক পেতে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আর্থিক তহবিল করার কথা বলতেন তখনই হযরত ওমর দানের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতেন। হযরত ওমর ছিলেন শ্রেষ্ঠ দানশীলদের একজন। তিনি রাসূলের কোষে অসংখ্য স্বর্ণ মুদ্রা দান করেছেন। হযরত ওমরের দানশীলতা দেখে অনেক মুসলিম দানের প্রতি আগ্রহ হন ও বেশি বেশি দান করতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবার পর যখন মুসলিমদের মাঝে বিশৃঙ্খলা দেখা দেয় তখন তিনি খোলা তরবারি হাতে নিয়ে হুঙ্কার দেন, যার ফলে উদ্ভূত সেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। খলিফা হযরত ওমরের দূরদর্শিতার ফলে মুসলিমদের সাম্রাজ্য অনেকটাই বৃদ্ধি পেতে থাকে, যা কিনা অন্যান্য যে কোনো সময়ের চেয়ে অনেকটাই বেশি। এভাবেই খলিফা হিসেবে হযরত ওমর তার দূরদর্শিতা, একাগ্রতা, বিচক্ষণতার বলে ইসলামের খেদমত করে গিয়েছেন। ইসলামের দ্বিতীয় খলিফা হিসেবে হযরত ওমর ছিলেন অত্যন্ত বিচক্ষণ। তার শাসনামলে যাবতীয় বিশৃঙ্খলা তিনি কঠোর হস্তে দমন করেন। ইতিহাস ঘেঁটে দেখা যায় যে মদ্যপানের অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় তিনি তার নিজ সন্তানকে 100 বেত্রাঘাত করেন। একজন শাসকের অসাধারণ চরিত্র ফুটে ওঠে এর মাধ্যমে। হযরত ওমরের খিলাফতকাল ছিল সর্বমোট 10 বছর 6 মাস। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরি 23 সালের 24 জিলহজ তারিখে বুধবার মসজিদে নববীতে ফজরের নামাজে ইমামতি করার জন্য দাঁড়ালে হযরত মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন দাস আবু লুলু বিষাক্ত এক তরবারি দ্বারা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আঘাত করলে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরবর্তীতে আহত অবস্থায় 3 দিন অতিবাহিত হওয়ার পর 27 জিলহজ তিনি শাহাদাত বরণ করেন। ইসলামের ইতিহাসের সাথে ওতপ্রোতভাবে জড়িত একটি নাম খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর শেষ দিন পর্যন্ত যার নাম প্রতিটি ঈমানদার মুমিনের অন্তরের আকাশে দীপ্তিমান নক্ষত্রের মতো দীপ্তিমান থাকবে। আর তাই তো খলিফা হযরত ওমর আমাদের অনুপ্রেরণা, আমাদের আদর্শ।